আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ৩২। ফ্রেশ হয়ে নিজের রুম থেকে চাঁদনি বের হলো সোজা খাবারের টেবিলে। 10টা বেজে গেছে। মোটামুটি সবারই নাস্তা করা শেষ। শুধুমাত্র জিসানের নানু একা বসে নাস্তা করছে। চাঁদনিকে দেখা মাত্র নানু বলে উঠল, আয় নানু ভাই, নাস্তা করবি? এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে চেহারার হাল নষ্ট হয়ে যাবে। নাস্তার টেবিলে দুজনে গল্প করছে আর নাস্তা করছে। নাস্তা শেষ করে চাঁদনি চলে গেল রান্নাঘরে জিসানের মাকে রান্নায় সাহায্য করবে তাই। চাঁদনিকে রান্নাঘরে দেখে জিসানের মা বলল, এত গরমে তোকে রান্নাঘরে আসতে হবে না। যা, তুই গিয়ে জিসানের রুমটা সুন্দর করে গুছিয়ে নে। এখানটা আমি একাই সামলাতে পারবো। চাঁদনি দেরি না করে রান্নাঘরের থেকে বেরিয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরে জিসানের রুমে চলে গেল। রুমের ভেতর প্রবেশ করতেই রুমের সামনে থাকা একটি ফটোর দিকে নজর পড়ল। ফটোতে জিসানকে দেখতে একদম লাফাঙ্গা মনে হচ্ছে। মনে মনে ভাবছে, আমার জিসান তো লাফাঙ্গা না, হয়তোবা দুষ্টামি করে এই ছবিটা তুলেছে। চাঁদনি রুমের ভেতর চলে গেল। নিজের মনের মাধুরী মিশিয়ে রুমটাকে সাজালো। সুন্দর করে রুমটা গোছানোর পরে চাঁদনি ঘুরে ঘুরে রুমটা দেখছে। এই রুমটা এক সময় আমারও হবে। তখন এই রুমটাতে আমি আর জিসান থাকবো। আয়নার সামনে দাঁড়িয়ে চাঁদনি নিজের দিকে তাকালো। একা একা চাঁদনি কথা বলছে, এই দুষ্ট, এভাবে তাকিয়ে আছো কেন? কোনো মেয়ের দিকে এভাবে করে তাকাতে নেই। আমি তো তোমার বউ। যা, চোখ নামাও। আমার বুঝি লজ্জা করে না? নিজের চোখের উপর একটা হাত উঁচু করে ধরল। নিজে আবার খিলখিল করে হেসে দিল। যা, এসব আমি কি ভাবছি? একটু বেশি ভেবে ফেলেছি। সারাদিন কাজকাম করে অনেক রাত হয়ে গেছে। জিসানের মা চাঁদনির সামনে আসলো। চাঁদনি, তুই যা, এখন ঘুমিয়ে পড়। কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর শোন, কালকে তুই কিন্তু একটা শাড়ি পরবি। তোর তো নীল রঙের শাড়ি অনেক বেশি পছন্দ। আমি তোর জন্য একটা নীল রঙের শাড়ি কিনেছি। জিসানের মা চাঁদনিকে একটা নীল রঙের শাড়ি দিল। নে, এটা পরেই কালকে সকালবেলা খুব তাড়াতাড়ি রেডি হবি। যা, এখন ঘুমিয়ে পড়। এই বলে শাড়িটা হাতে দিয়ে জিসানের মা চলে গেল। চাঁদনি শপিং ব্যাগ থেকে শাড়িটা বের করে শাড়িটা খুলল। খুব সুন্দর শাড়ি। চাঁদনির খুব পছন্দ হয়েছে শাড়িটা। এমনিতেও নীল কালার চাঁদনির খুব বেশি পছন্দ। শাড়িটা একটু হালকা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের দিক থেকে নিজেই চোখ সরাতে পারছে না চাঁদনি। আয়নার থাকা প্রতিচ্ছবি চাঁদনিকে চাঁদনি প্রশ্ন করছে, কিরে, চোখ সরাতে পারছিস না? দুই হাতে আবার নিজের মুখটা ঢেকে দিল। যা, লজ্জা পাচ্ছে খুব। নিজের মাথায় নিজে একটা থাপ্পড় দিয়ে বলল, সত্যি আমি জিসানকে নিয়ে চিন্তায় একেবারে পাগল হয়ে গেছি। এত খুশি কেউ হয় নাকি? ও নিশ্চয়ই অনেকটা খুশি। বিছানায় শুতে চাঁদনির ঘুম আসলো না। অনেক খুশি খুশি লাগছে। বিছানায় এপাশ ওপাশ করছে। চাঁদনি কত কল্পনা দু চোখে জেগে জেগে এখন চাঁদনি ভালোবাসার স্বপ্ন দেখছে। চাঁদনি মনে মনে ভাবছে, সব ভালোবাসায় কি পূর্ণতা মিলে? কিন্তু আমার ভালোবাসার পূর্ণতা মিলবে, আমার মন বলছে। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল খুব ভোরে। ফোনের অ্যালার্ম বেজে ওঠার আগেই চাঁদনি জেগে উঠেছে। পছন্দের সেই নীল শাড়িটি পরে খুব সুন্দর করে পরিপাটি হয়ে সেজে নিজেকে রেডি করেছে। বারবার আয়নার দিকে তাকাচ্ছে আর নিজেকে দেখছে। এমন সময় জিসানের মা আসলো। আরে বাহ চাঁদনি, নীল শাড়িতে তো তোকে অনেক বেশি সুন্দর লাগছে। নিজের চোখ থেকে একটু কাজল এনে চাঁদনির কানের পেছনে লাগিয়ে দিল, কারো নজর যেন না লাগে। চাঁদনি মাথাটা নিচের দিকে দিয়ে একটু মুচকি হেসে দিল। আয়, আর লজ্জা পেতে হবে না। এবার চল, দেরি হয়ে যাবে, সবাই গাড়িতে ওয়েট করছে। ভোর তখন 5টা বাজে। চাঁদনি গাড়িতে গিয়ে বসলো। খুব সকাল সকাল হওয়াতে বাহিরের ওয়েদারটা অনেক ভালো লাগছিল। ঠান্ডা বাতাস বইছে। আশেপাশে তেমন কোনো লোকজন নেই। দুই একটা গাড়ি আছে রাস্তায়। গাড়ির সিটে বসে চাঁদনি বাহিরের দৃশ্য দেখছে আর আনমনে জিসানের কথা ভাবছে। ভাবতে ভাবতে কখন যেন এয়ারপোর্ট চলে এসেছে। গাড়ি থামিয়ে সবাই এয়ারপোর্টের ভেতরে চলে গেল। চাঁদনি এর আগে কখনো এয়ারপোর্টে আসেনি। সবাই মিলে জিসানের জন্য অপেক্ষা করছে। হঠাৎ জিসানের নানা বলে উঠল, ওই তো আমার নানা ভাই চলে এসেছে। জিসান দৌড়ে এসে প্রথমে নানা ভাইকে জড়িয়ে ধরল, তারপর তার মাকে জড়িয়ে ধরল। জিসানের মা ছেলেকে পেয়ে ছেলের কপালে চুমু খেলো। জিসান নানুকে নিজের বুকের কাছে নিয়ে এসে চাঁদনির দিকে তাকালো। হাই চাঁদনি, কী অবস্থা? কেমন আছো? চাঁদনি লজ্জায় চুপসে গেছে। কোনো কথারই উত্তর দিতে পারছে না। শুধু মাথাটা নিচের দিকে দিয়ে মাথা নাড়ল।
জিসানের মা বলল, চলো মা, আমরা সামনে হাঁটি। চাঁদনি আর জিসান আস্তে আস্তে হেঁটে আসুক, তোরা আয়, আমরা যাচ্ছি। জিসান এবার চাঁদনির সামনে দাঁড়ালো। চাঁদনি তখনও মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। জিসান চাঁদনির মুখে হাত রেখে বলল, আমাকে একবার দেখো, যাকে না দেখে ভালোবেসেছো তার দিকে একবার তাকাবে না? চাঁদনির লজ্জায় ভরা চোখে একবার জিসানের দিকে তাকালো। জিসান চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি ধাক্কা দিয়ে জিসানকে সরিয়ে দিয়ে বলল, চারিদিকে অনেক লোকজন আছে, তারা দেখছে না? না চাঁদনি, দেখছে না, এটা এয়ারপোর্ট, এখানে কেউ কারো দিকে তাকিয়ে থাকে না। আশেপাশে তাকিয়ে চাঁদনি দেখছে এরকম আরও অনেক দৃশ্য এখানে দেখা যাচ্ছে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।